अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनेलेर दर्शकबृंद देखছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই একটি দরুদে পাকের ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করি। আল কৌলুল বদি নামক কিতাবের মধ্যে একটি ফজিলত এভাবে এসেছে, হযরত আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন কোনো বৈঠকে অর্থাৎ মানুষের সাথে বসবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে আল্লাহ পাক তোমাদের উপর এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন যে তোমাদেরকে গীবত করা থেকে বিরত রাখবে। আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে ফেরেশতা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখবে। তো দেখুন, দরুদে পাক এমন একটি আমল যা গীবত থেকে আমাদেরকে হেফাজত করে। তো আমাদের উচিত যে বৈঠকের মধ্যে, বৈঠক থেকে উঠতে, সব সময় চলতে ফিরতে দরুদে পাক পড়তে থাকা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গীবত। গীবত এটা আমরা কি এবং গীবত করলে কেমন ক্ষতি, গীবতের কি কি শাস্তি পরকালে ভোগ করতে হবে ইনশাআল্লাহুল কারীম, আমরা সে নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। দর্শকবৃন্দ, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, জামাই শ্বশুর, ননদ ভাবি, বরং পুরো বংশ, এমনকি ওস্তাদ, ছাত্র, মালিক, কর্মচারী, ব্যবসায়ী ও ক্রেতা, অফিসার ও শ্রমিক, শাসক বা প্রজা, দুনিয়াদার বা দিনদার, বৃদ্ধ বা যুবক, মোট কথা সকল দিনী ও দুনিয়াবি যে কোনো সেক্টরের মুসলমান এর অধিকাংশই বর্তমানে গীবতের ভয়ঙ্কর আপদে জড়িয়ে আছে। আফসোস, অহেতুক বকবক করার অভ্যাসের কারণে বর্তমানে আমাদের কোনো বৈঠকই যেন গীবত থেকে মুক্ত নেই। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা এমন বৈঠক যাতে করি বা এমন বৈঠকে যাতে বসি যে বৈঠকে গীবত হয় না। মনে রাখবেন, পরহেজগার মনে হয় এমন অনেক লোকও বিনা দ্বিধায় গীবত শুনে বা শুনায়, মুচকি হাসে এবং স্বীকারোক্তিতে মাথা নাড়াতে দেখা যায়। যেহেতু গীবত খুবই প্রসার লাভ করেছে, তাই সাধারণত কারো এইদিকে মনোযোগী যায় না যে গীবতকারী নেক পরহেজগার নয়, বরং ফাসিক ও গুনাহগার এবং জাহান্নামের আযাবের অধিকারী হয়ে থাকে। কোরআন ও হাদিস এবং বুজুর্গানে দ্বীনদের কয়েকটি বাণী থেকে গীবতের 20টি ধ্বংসলীলা আসুন আমরা শুনি, তাহলে আমাদের অন্তরের মধ্যেও গীবতের প্রতি ঘৃণা জন্মাবে। বলা হচ্ছে, গীবত ঈমানকে কেটে দেয়, গীবত মন্দ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, অধিক হারে গীবতকারীর দোয়া কবুল করা হয় না, গীবত করাতে নামাজ রোজার রুহানিয়ত চলে যায়, নুরানিয়ত চলে যায়, গীবতের কারণে নেকি সমূহ নষ্ট হয়ে যায়, গীবত নেকিকে জ্বালিয়ে দেয়, গীবতকারী যদি তওবাও করে নেয় তবুও সবার পরেই জান্নাতে প্রবেশ করবে। মোট কথা, গীবত কবিরা গুনাহ
অকাট্য হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। দেখুন এটা কেমন একটি গুনাহ যে বলা হচ্ছে যদি আপনি তওবাও করেন তাহলে জান্নাতে আপনি সবার পরে প্রবেশ করবেন। আল-আমান ওয়াল হাফিজ। তো আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। বলা হচ্ছে গীবত জিনার চেয়েও বড়, মুসলমানদের গীবতকারী সুদের চেয়েও বড় গুনাহে গ্রেফতার হয়। গীবতকে যদি সাগরে নিক্ষেপ করা হয় তাহলে পুরো সাগর দুর্গন্ধময় হয়ে যাবে। গীবতকারীকে জাহান্নামে মৃতের মাংস খাওয়ানো হবে। গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। গীবতকারী কবরের আযাবে গ্রেফতার হবে। এরপর বলা হচ্ছে যে গীবতকারী তামার নখ দ্বারা নিজের চেহারা এবং বুকে বারবার আশ্রাতে থাকবে। গীবতকারীকে তার পার্শ্ব দেশ থেকে মাংস কেটে খাওয়ানো হবে। গীবতকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। গীবতকারী জাহান্নামে বানর হবে। গীবতকারী দোজকে স্বয়ং নিজের মাংস খাবে। গীবতকারী জাহান্নামের উত্তপ্ত পানি এবং আগুনের মধ্যখানে মৃত্যু কামনা করতে থাকবে এবং জাহান্নামীরাও তার প্রতি অসন্তুষ্ট হবে। গীবতকারী সর্বপ্রথম জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যে সেক্টরের মানুষ যাবে প্রথমে তারা হচ্ছে গীবতকারী, যারা গীবত করে, মুসলমানের গীবত করে, অপর ভাইয়ের গীবত করে, অপর ইসলামী বোনের গীবত করে, পাড়া প্রতিবেশীর গীবত করে, সমাজের বিভিন্ন ব্যক্তিদের নামে গীবত করে, আশেপাশের মানুষের নামে গীবত করে, আত্মীয় স্বজনদের নামে গীবত করে। তো গীবতকারীর ধ্বংস খুবই ভয়ানক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসলে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে লিখেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য রওনা হতেন বা সফর করতেন তখন একজন গরিব মুসলমানকে দুজন ধনী ব্যক্তির সাথে দিতেন যাতে ওই গরিব তাদের সেবা করে আর তারাও তার পানাহারের ব্যবস্থা করে। এভাবে প্রত্যেক কাজ চলতো। একই নিয়মে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুজন লোকের সাথী করা হলো। একদিন তিনি ঘুমিয়ে পড়ার কারণে খাবার তৈরি করতে পারেনি, সুতরাং তারা উভয়ে তাকে খাবার খুঁজতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান্নার কাজের যে সেবক ছিলেন, অর্থাৎ রান্নার কাজে যে সহায়তা করত, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার নিকট কিছুই ছিল না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমার নিকট কিছুই নেই। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এ কথাই বলল। তখন সেই দুজন সাথী বলল, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্পণ্য করছে, দিতে চাচ্ছে না, মাআযাল্লাহ। যখন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদের মুখে মাংসের রং দেখতে পাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। তারা আরজ করলো, আমরা তো কোনো মাংস আহার করিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা গীবত করেছ, আর যে কেউ মুসলমানের গীবত করলো সে মুসলমানের মাংস খেলো। আল্লাহ পাক কুরআনে পাক ইরশাদ করেন সূরা হুজরাতের আয়াত নাম্বার 12 এর মধ্যে, যা কানজুল ঈমানের অনুবাদ, আর একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করবে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন যে মুসলমানের গীবত করা
এটা আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতোই। তো এই কথা কে পছন্দ করবে যে আমি আমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করব? তো এজন্যই গীবতকে হারাম করা হয়েছে। গীবতকে হারাম হওয়ার হিকমতের মধ্যে বয়ান করা হচ্ছে। হযরত সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাজার মাক্কি শাফঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, কারো মন্দ দিক বর্ণনা করাতে যদিও কেউ সত্যবাদীও হয়, তবুও তার গীবত করাকে হারাম ঘোষণা করার হিকমত হলো মুমিনের সম্মানের নিরাপত্তা রক্ষা করা। এবং এতে এই বিষয়ের দিকে ইঙ্গিত রয়েছে যে মানুষের সম্মান ও সম্ভ্রম এবং তার হকসমূহের প্রতি অনেক বেশি জোর দেয়া। তাছাড়া আল্লাহ পাক তার সম্মানকে মাংস ও রক্তের সাথে তুলনা দিয়ে আরও দৃঢ় ও পোক্ত করে দিলেন এবং এর সাথে অতিশক্তি করে এতে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। যেমনটি আমরা কিছুক্ষণ আগে আয়াতে মুবারাকার অনুবাদ শুনলাম যে তোমাদের মধ্যে কি কেউ এই কথা পছন্দ করবে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। তার মানে কোরআনে পাকেই এটাকে স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে। সম্মানকে মাংসের সাথে তুলনা দেওয়ার কারণ হলো মানুষকে অসম্মান করাতে সে এমনই কষ্ট অনুভব করে থাকে যেমন তার মাংস কেটে খাওয়াতে তার শরীর কষ্ট অনুভব করে, বরং এর চেয়েও বেশি। কেননা বুদ্ধিমানের নিকট মুসলমানের সম্মানের মূল্য রক্ত ও মাংসের চেয়েও বেশি। বুদ্ধিমান ব্যক্তি যেমনিভাবে মানুষের মাংস খাওয়াকে ভালো মনে করে না, তেমনিভাবে তার সম্মান নষ্ট করাও ভালো মনে করে না। কেননা এটি একটি কষ্টদায়ক কাজ এবং নিজের ভাইয়ের মাংস খাওয়ার প্রতি জোর দেওয়ার কারণ হলো যে কারো জন্য আপন ভাইয়ের মাংস খাওয়া তো দূরের বিষয়, সামান্য চিবানোও সম্ভব নয়, কিন্তু শত্রুর ব্যাপারটি এর বিপরীত। তো এজন্য আমরা গীবত থেকে নিজেকে বাঁচানো এটা বড়ই জরুরি। কেননা গীবতের ধ্বংসলীলা আমরা শুনলাম। আজকে নওজোয়ান যারা যুবক আছি আমরা কোনো আড্ডার মধ্যে বসলেই ও কি করেছে, অমুক কি করেছে, তমুক কি করেছে, সব কিছু আমরা খোলাসা করে ফেলি, সব কিছু আমরা তুলে ধরি, সবার গুনাহের খাতা আমরা খুলে দেই। তো গীবত করা এটা কেমন গুনাহের কাজ আমরা এখান থেকে অনুধাবন করতে পারি। এরপর বলা হচ্ছে যে গীবত এবং অপবাদ, আমরা অনেক সময় গীবতও করি, আবার অনেকের নামে অপবাদও দিই। তো গীবত আর অপবাদ এটা দুইটা কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস? আসুন আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? আরজ করা হলো, আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। ইরশাদ করলেন, গীবত হলো তোমরা তোমাদের ভাইয়ের কথা এভাবে উল্লেখ করা যা সে অপছন্দ করে। আরজ করা হলো, যদি সেই বিষয় তার মাঝে বিদ্যমান থাকে তবে। ইরশাদ করেন, যে বিষয় তুমি বলছো যদি তা তার মাঝে বিদ্যমান থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি তার প্রতি অপবাদ দিয়েছ। অর্থাৎ আমরা এটা বলতে পারবো না যে সে খারাপ কাজ করছে, সে উল্টাপাল্টা কাজ করছে, সে গুনাহের কাজ করছে, তাই বলে আমি আরেকজনের সাথে বসে তার সেই গুনাহের কথাগুলো তুলে ধরলাম, খুব মজা পেলাম, সে এটা করে, সে ওটা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি কোনো খারাপ কাজ কারোর মধ্যে বিদ্যমান থাকে আর সেটা যদি আমরা অন্য কারোর সামনে বয়ান করি তাহলে এটা তো গীবত হলো। আর যদি ওই খারাপ কাজ না থাকে যেটা আমি আরেকজনের সাথে ডিসকাস করছি, বলছি, তাহলে সেটা গীবত তো হবে না, বরং অপবাদ হবে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদিয়া খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, গীবত সত্য দোষ বর্ণনা করাকে বলা হয়, আর অপবাদ মিথ্যা দোষ বর্ণনা করাকে। গীবত হচ্ছে সত্য তবে হারাম। প্রায় গালি সত্য হয়ে থাকে কিন্তু তা অশ্লীল ও হারাম। জানা গেল যে প্রত্যেক সত্য হালাল হয় না। সারমর্ম হলো যে গীবত একটি গুনাহ, অপবাদ দুটি গুনাহ। সদরুশ শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গীবতের সংজ্ঞা এভাবে বর্ণনা করেন, কোনো ব্যক্তির গোপন দোষকে অমঙ্গলের উদ্দেশ্যে উল্লেখ করা, এটাই হচ্ছে গীবত। আর ইবনে জৌজির মতে গীবতের সংজ্ঞা কি, আসুন আমরা শুনি। হযরত আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান জৌজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে মুবারাকার আলোকে গীবতের যে সংজ্ঞা বর্ণনা করেছেন তা হলো নিজের ভাইকে এমন বিষয় দ্বারা স্মরণ করা যে যদি সে শুনে বা এই কথাটি সে অবগত হয় তবে সে অপছন্দ করবে, যদিও বা তুমি সত্য বলছো। আর তার সত্তার কোনো দোষ বর্ণনা করা বা তার জ্ঞানে অথবা তার পোশাকে কিংবা তার কোনো কাজে বা কথায় কোনো ত্রুটি বর্ণনা করা, অথবা তার দিন ও তার ঘরের কোনো দোষ বর্ণনা করা, কিংবা তার বাহন ও তার সন্তান, তার গোলাম বা তার বাদীর মধ্যে কোনো দোষ বর্ণনা, অথবা তার সাথে সম্পৃক্ত এমন যে কোনো বস্তুর অমঙ্গলের উদ্দেশ্যে উল্লেখ করা, এমনকি তোমার এরূপ বলা যে তার আস্তিন বা আঁচল লম্বা, সবই গীবতের অন্তর্ভুক্ত। তাহলে কোনো মানুষ সম্পর্কে এমন কথা বলা যাবে না যেটা সে যদি শুনে যে আমি অপর মানুষের সাথে তার ব্যাপারে এটা এটা বলেছি, আর সেটা শুনলেই সে মনের মধ্যে ফিল করবে, সে খারাপ ভাববে, খারাপ একটা মানে তার মনোভাব সৃষ্টি হবে, তার মনে হবে যে সে কেন আমার কথাটা বলল, বা সে কেন আমার এই বিষয়টা আরেকজনের সাথে শেয়ার করলো, সে দুঃখ প্রকাশ করবে। তাহলে এটাই হচ্ছে গীবত। বলা হচ্ছে যে কেউ যদি শুধুমাত্র এটা বলে যে তার আস্তিন লম্বা, তার আঁচল লম্বা, আর এটা যদি যার ব্যাপারে আমি বলছি সেটা যদি সে শুনে আর কষ্ট পায়, তাহলে এটাও গীবতের শামিল। আমরা অনেক সময় বলি যে অমুক লম্বা, অমুক খাটো, এই কথাগুলো যার ব্যাপারে বলছি সে কিন্তু অনেক সময় শুনলে কষ্ট পাবে, বা অমুক একটু মোটা, অমুক একটু চিকন, এই বিষয়গুলো আমরা সিরিয়াসলি নেই না, অনেক সময় এগুলোকে নর্মাল হিসেবে নেই। তো মনে রাখবেন, এসব কথা যার ব্যাপারে বলছি সে যদি শুনে সে কিন্তু কষ্ট পেতে পারে, আর যদি কষ্ট পায় তাহলে এটা গীবত। তো আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত থেকে হিফাজত করুক, কেননা গীবতের ধ্বংসলীলা বড়ই ভয়ানক। আমাদের প্রিয় আকা মক্কি মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজ রজনীতে এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে গমন করলাম যারা নিজেদের চেহারা এবং বুক তামার নখ দ্বারা আশ্রাত ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? বলল, তারা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তাদের উপর চুলকানির আযাব আরোপ করে দেয়া হয়েছিল এবং নখ তামার তীক্ষ্ণ ও ধারালো ছিল। তাদের বুক চেহারা চুলকাতো এবং ক্ষত হতো। আল্লাহ পাকের পানা, এই আযাব খুবই কঠিন আযাব। এই ঘটনার পর কিয়ামত হবে, যা হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন। আরও ইরশাদ করেন, এরা মুসলমানদের গীবত করত এবং তাদের সম্মান ক্ষুণ্ণ করত। এই কাজটি মহিলারা বেশি করে থাকে, তাদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আসলেই এমন শাস্তি কে ভোগ করতে পারবে? কেউই ভোগ করতে পারবে না। তো এজন্য আমাদের বিশেষ করে মা বোনরা এই ধরনের গুনাহের মধ্যে বেশি গ্রেফতার। তারা পাশের বাসার ভাবি কি করছে, পাশের বাসার মেয়ে কি করছে, পাশের বাসার মহিলা কি করছে, এগুলো নিয়ে বেশিরভাগ গীবত করে থাকে। আত্মীয় স্বজনের মধ্যে কার কি হয়েছে। তো আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা, গীবত করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমরা অতীতে যত ধরনের গীবত করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। আমরা তওবা করছি, আপনারাও তওবা করুন। হে আশিকানে রসুল, গীবত ইবাদতের জন্য খুবই ধ্বংসময়। এর প্রসঙ্গে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি বাণী অবলোকন করুন। নাম্বার 1, রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ তা ছেঁড়া না হয়। আরজ করা হলো, কোন জিনিস দ্বারা ছিঁড়বে? ইরশাদ করেন, মিথ্যা বা গীবত করা। আরও বলেন, রোজা এর নাম নয় যে পানাহার থেকে বিরত থাকা, রোজা তো এটাই যে অশ্লীল ও অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বলা হচ্ছে যে এই গীবতের কারণে অনেক সময়
ইবাদতের রুহানিয়ত চলে যায়, রোজার রুহানিয়ত চলে যায়। তো এজন্য আমাদের এই গীবত থেকে নিজেকে হেফাজত রাখতে হবে, এই গীবত থেকে নিজেকে বাঁচাতে হবে। আর এর জন্য আমাদের দরকার নেক পরিবেশ, ভালো পরিবেশ। কেননা আমি আপনি যদি ভালো পরিবেশের মধ্যে না থাকি তাহলে কখনোই আমি গীবত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। আজকে আমাদের এই প্রোগ্রাম আসুন কল্যাণের দিকে, এর একটাই উদ্দেশ্য যে আমরা যাতে সমস্ত গুনাহ ছেড়ে কল্যাণের দিকে ফিরে আসি। আজকে বর্তমান সমাজে যারা যুব সমাজ আছে, তরুণ সমাজ আছে, তারা এই গুনাহের মধ্যে গ্রেফতার। আমাদের মোটিভ হচ্ছে তাদেরকে এই গুনাহগুলো থেকে বের করে আনা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এ ব্যবস্থা করে যাচ্ছে। তো আসুন গীবত থেকে আমরা বাঁচার জন্য কি কি করা দরকার বলা হচ্ছে যে গীবত থেকে বাঁচার জন্য এমন সঙ্গ লাভ করা দরকার যে সঙ্গের সাথে থাকলে আমি আপনি গীবতের চর্চা করব না, আমি আপনি নেকির চর্চা করব, এমন সঙ্গের সাথে আমাদের থাকা দরকার। এরপর বলা হচ্ছে যে যদি আমি আপনি নামাজি বন্ধুকে নিজের বন্ধু বানাই, সত্যবাদী বন্ধুকে নিজের বন্ধু বানাই, অপরের প্রশংসাকারীকে নিজের বন্ধু বানাই, মুসলমানদের সম্মান হানি হওয়া এটা যদি কারো মধ্যে ভয়ের কাজ করে, এমন মানুষকে আমরা বন্ধু বানাই, তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা এই গীবত নামক গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো। আর আমরা যদি গুনাহ পরিপূর্ণ মহলের সাথে, গুনাহ পরিপূর্ণ সঙ্গের সাথে আমাদের উঠা বসা করতে থাকি তাহলে কখনোই আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারবো না, বিশেষ করে এই গীবত নামক ধ্বংসলীলা থেকে আমরা বাঁচতে পারবো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে দাওয়াত ইসলামীর এই পরিবেশের সাথে আপনারা অ্যাটাচ হয়ে যান। ইনশাআল্লাহুল করিম গীবত নয়, গীবত সহ আরও অসংখ্য গুনাহ থেকে আমি আপনি নিজেকে হেফাজত করতে পারবো, কল্যাণের দিকে আমরা ধাবিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত নামক গুনাহ থেকে বাঁচার, অন্যকে বাঁচানোর সেই তৌফিক দান করুক। এবং শুরুতে আমি দরুদে পাকের ফাজাইল বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তো এটা কোনো বৈঠকে বসার সময়, কোনো বৈঠক থেকে ওঠার সময় যদি আমরা পড়ি তাহলে আমরা অপরের গীবত করা থেকে, বা যে বৈঠকে আমরা বসলাম তারা আমার গীবত করা থেকে ইনশাআল্লাহুল করিম হিফাজত থাকবে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করব। মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।